بالله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করছি যে মহান রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি মাসের গুরুত্বপূর্ণ জুমার বিধান পালন করার জন্য, আদায় করার জন্য আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান মসজিদে তার মেহমান করে যে আমাদেরকে হাজির করেছেন, এজন্য শুকরিয়াতান রবের দরবারে প্রশংসা জ্ঞাপনার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সে বিশ্বনেতা বিশ্বনবী দোনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখা, ঈমান আনা এবং তার পরিবারের প্রতি ভালোবাসা রাখা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ এবং অঙ্গ, এবং এই ভালোবাসাই আমাদের ইহকাল এর সফলতা এবং পরকালের মুক্তি আমাদেরকে দিতে পারে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের রাখা আবশ্যক, সেই রাসূলের প্রতি দুরূদ পড়ার্থে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কারবালার আলোচনা শুনছিলাম। আজকে আপনাদের সম্মুখে সেই কারবালা সম্পর্কিত আলোচনাই করব, কিন্তু আজকের আলোচনা হলো আহলে বাইত, অর্থাৎ আহলে বাইত কারা, আহলে বাইতের সাথে আমাদের কি ধরনের সম্পর্ক এবং ভালোবাসা রাখা দরকার, আর আমরা কি ধরনের সম্পর্ক রেখে চলেছি, আমাদের করণীয় কি, সে সম্পর্কিত দুইটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি তার নিজ পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, এমনকি পৃথিবীর সকল থেকে, এমনকি নিজের জীবন থেকেও রসুলকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো। আর যেতে মুমিন হতে গেলে রসুলের ভালোবাসা আমাদের দরকার। মুমিন হতে গেলে রসুলকে সব কিছুর ঊর্ধ্বে আমাদের রাখতে হবে। যদি আমরা রসুলকে সকলের ঊর্ধ্বে, সকল কিছুর ভালোবাসার ঊর্ধ্বে রসুলের ভালোবাসাটা যদি আমরা রাখতে ব্যর্থ হই, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ মুমিন বা ঈমানদার ব্যক্তি হতে পারবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য শর্ত হলো তার আহলে বাইত, তার পরিবার বর্গ যারা ছিল তাদের প্রতি ভালোবাসা রাখা। কারণ রাসূলের ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আহলে বাইতের প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা পোষণ না করতে পারবো। এজন্য এই দৃষ্টিকোণ থেকে
আমরা বুঝতে পারি আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের ভালোবাসা দরকার। রসুলের ভালোবাসা পেতে হলে তার আহলে বাইত অর্থাৎ তার পরিবারের সদস্য যারা আছে তাদের ভালোবাসা দরকার। এই সকলের সম্মিলিত ভালোবাসার মাধ্যমেই আমাদের ঈমানের পূর্ণতা আসবে। কাজেই বোঝা যায় যে আমরা সকলে আর কিন্তু ঈমানদার হতে চাই, নিজেদেরকে মুমিন পরিচয় দিতে, মুসলিম পরিচয় দিতে আমরা গর্ববোধ করে থাকি, কিন্তু দেখা যাবে যে আসলে বাস্তবিক পক্ষে আমরা রাসূলকে ওইভাবে অনুসরণ ওইভাবে ভালোবাসা রাসূলের প্রতি আমরা রাখি না। তাহলে রাসূলকে যদি আমি পূর্ণাঙ্গ ভালোবাসা না ভালোবাসতে পারি বা ভালোবাসা আমার কলবের ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমার ঈমানের পূর্ণতা আসবে না। ঈমানের পূর্ণতা না আসলে জান্নাতে যাওয়াটা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আহলে বাইত কি জিনিস আমরা আগে শুনি। আহলে বাইত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যতগুলো স্ত্রী ছিলেন সকলেই হলো আহলে বাইতের অন্তর্ভুক্ত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান হয়েছে পৃথিবীতে এসেছে সকলে আহলে বাইতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যতগুলো সদস্য আছে তারাও আহলে বাইতের। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক পরিবারের হাশমি বংশের লোকগুলো সকলেই কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আমি হাশমি বংশের লোক, কোনো ব্যক্তি যদি বলে যে আমি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার একজন, তাহলে তার প্রতি অকুণ্ঠ ভালোবাসা রাখা আমাদের ঈমানের দাবি, আমাদের কি ঈমানের দাবি। এজন্য আমরা বুঝতে পারলাম যে রাসূলের প্রতি ভালোবাসা রাখা, আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখতে হবে, এবং আহলে বাইত কারা সেটাও আমরা জেনে ফেলেছি। এখন আমাদের কি ধরনের ভালোবাসা রাখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 এবং 33 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আহলে বাইতের প্রতি কেন ভালোবাসা রাখব সে সম্পর্কে তিনি বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিন এবং মুমিনাদের যারা মা, আমাদের মা যারা, রাসূলের স্ত্রী যারা আমাদের সকলেরই মা, এজন্য রাসূলের স্ত্রীদেরকে বিবাহ করা কোনো উম্মতের জন্য বৈধ না, আমাদের সকলের মা তারা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন, লাস্তুন্না কাহাদিম, তোমরা নও, লাস্তুন্না মানে তোমরা নও, কাহাদিম মিনান নিসা, অন্যান্য নারীদের মতো তুমি নও। তার অন্যান্য নারীরাও নারী, তোমরাও নারী, কিন্তু সমস্ত নারীর মর্তবা আর মর্যাদা সমান না। তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু করেছেন। এখান থেকে আরো আল্লাহ রাব্বুল আলামিন 33 নং আয়াতের ভিতরে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই যে আহলে বাইত শব্দটা কোরআনে সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন পৃথিবীতে যত মানুষ আছে এবং আসবে, সমস্ত মানুষ যারা আছে সকলের কলবকে আমি আল্লাহ পবিত্র করি নাই, আমলের যে খাজানা আছে সেটাকে পরিশুদ্ধ করি নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত যারা ছিলেন তাদের কলব থেকে অপবিত্রতা দূর করে পবিত্র করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন। তাহলে বোঝা যায় যে রাসূলের পরিবারের সদস্য যারা ছিলেন, এখনো পর্যন্ত সদস্য যারা পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবকে নাপাকি থেকে পবিত্র করবে।
কুরআনে অন্য জায়গায় আছে ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয় মুশরিকরা হলো নাপাক। তার মানে মুশরিকদের শরীরে কি পায়খানা লেগে আছে, পেশাব লেগে আছে নাকি? তাহলে এখানে যে নাপাকের কথা বলা হলো, এই নাপাক দ্বারা উদ্দেশ্য হলো অন্তরের নাপাকি, কলবের নাপাকি। তার মানে তাদের অন্তরটা, তারা যেহেতু মূর্তি পূজা করে, এক আল্লাহ বিশ্বাসী না, আল্লাহকে যদি বিশ্বাস করে না, মূর্তি পূজা করে, এই কারণে তাদের অন্তরটা হলো নাপাক। তারা পৃথিবীর সব থেকে পবিত্রতা অর্জনকারী যত প্রকার প্রসাধনী আছে, সব প্রসাধনী যদি তারা সংগ্রহ করে এবং নিজেরা গ্রহণ করে, তারপরও তারা পবিত্র হতে পারবে, তাদের কলবটাই হলো অপবিত্র। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন, রাসূলের পরিবারের যারা সদস্য আছেন এবং ছিলেন এবং আসবেন, সমস্ত পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ থেকে তাদেরকে হেফাজত করবেন। লিইউযহিবা আনকুমুর রিজসা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান এবং ভবিষ্যৎকালীন শব্দ ব্যবহার করেছেন। তার মানে রসুলের সময় যারা ছিলেন তাদের অন্তরটাকেও পবিত্র করেছেন। কিয়ামত পর্যন্ত ওই বংশে যারা যারা আসবেন তাদের অন্তরটাকে শিরক থেকে পবিত্র করবেন কে? শুধু ছোটখাটো পবিত্র করবেন তা না, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, পবিত্রতার চূড়ান্ত পর্যায়ের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। কিন্তু এই হাজারো পবিত্রতা দান করা সত্ত্বেও আমরা তাদেরকে মাসুম বলতে পারবো না। কারণ মাসুম এটা কার সিফাত? সমস্ত নবী এবং রাসূলদের সিফাত। আল্লাহ তাদের পবিত্রতার ঘোষণা দিয়েছেন, তাদের পবিত্র করবেন, তারা পবিত্র আছেন এবং থাকবেন, এ পর্যন্তই শেষ। এরপরে অতিরিক্ত কোনো কথা বলার মানে আমাদেরকে পাওয়ার আল্লাহ দেন না। ভালোবাসবো কিন্তু লিমিট ঠিক রাখতে হবে, স্তর ঠিক রাখতে হবে। স্তরের থেকে বেশি ভালোবাসা যাবে না। আমরা তো অনেক সময় আমাদের নেতাদেরকে এমন বেশি ভালোবাসি যে ভালোবাসা আমরা রাসূলের প্রতিও রাখি না। রাসূলকে গালি দিলে, রাসূলের পরিবার নিয়ে কুৎসা রটনা করলে আমাদের কষ্ট লাগে না, কিন্তু আমাদের নেতা নেত্রীদের নিয়ে কেউ যদি একটু কথা বলে তাহলে সাথে সাথে প্রতিরোধ করা, মারামারি করতে আমরা মোটেও দ্বিধা করি না। আম্মা জান আয়েশা সম্পর্কে অনেক মানুষ এলোমেলো কথা বলে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কত মানুষ কত ধরনের কথা বলে, অমূলক কথা বলে, রাসূল সম্পর্কে কত অমূলক কথা বলে। কিন্তু যখন এই অমূলক কথাগুলো আমরা শুনতে পাই, শুনি, তখন আমাদের কল্পে কষ্ট লাগে না, ব্যথা লাগে না? প্রতিরোধ করা দরকার, প্রতিবাদ করা দরকার, এই ধরনের মনের ভিতরে আমাদের ইচ্ছা জাগ্রত হয় না। তার মানে নেতার মেয়ের কথা যদি কেউ বলে, সেখানে আমি চুপ থাকতে পারছি না। আমার নেতা সম্পর্কে কোনো কথা বললে সে দোষী কি না দোষী সে বিষয় বাদ বিচার পরের কথা, কিন্তু নেতাকে নিয়ে খারাপ কথা বললো কেন, আমি সাথে সাথে প্রতিবাদ করলাম। তাহলে বোঝা গেল আমি আমার রাসূল, তার পরিবারের থেকে আমার নেতার গুরুত্ব আমার কাছে বেশি কি বেশি না? যদি বেশি হয়ে যায় তাহলে এই কথা আপনি লিখে রাখেন, আপনি এখনো মুমিন হতে পারেন না, এখনো ঈমান আপনার কলবের ভিতরে জাগ্রত হয় নাই। দুনিয়ার ফেহরিস্তিতে বাংলাদেশের আইডি কার্ডে আপনার মুসলিম হিসেবে নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় মুসলিম হিসেবে আপনার নাম নাই, কেটে গেছে অনেক আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বললেন, শুনে নাও ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পরিবারের সকল থেকে তুমি আমাকে বেশি ভালো না বাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর জবাব দিলেন, ও আল্লাহর রাসূল, আমি আমার পরিবারের সকল সদস্য থেকে আপনাকে বেশি ভালোবাসি। এরপরে রাসূল বললেন, তুমি তোমার নিজের থেকে কি আমাকে বেশি ভালোবাসো নাকি? তিনি বললেন যে এখনো ভালোবাসতে পারেনি, কিন্তু এখন থেকে ভালোবাসা শুরু করলাম। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমার এখন ঈমান চলে এসেছে, ঈমানের পূর্ণতা তোমার এখন শুরু হলো। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পরিবারের সকলের ঊর্ধ্বে আমার ভালোবাসা রেখেছিলে ততক্ষণ তোমার ঈমান পূর্ণাঙ্গ হয় নাই, কিন্তু যখন সকলের ঊর্ধ্বে রাখার সাথে সাথে তোমার জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসা শুরু করলে তখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে।
এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানুষকে আমরা কেন ভালোবাসি? সে যদি পবিত্র হয়, মূল্যবান হয়, তাহলে তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সার্টিফিকেট ঘোষণা করে দিলেন যে যাদেরকে ভালোবাসবে তারা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, অন্য অন্য নারীদের মতো নারী নয়, অন্য অন্য পুরুষদের মতো তাদের পরিবারের সদস্য নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের পবিত্রতা হিসেবে পবিত্র করবেন, এই হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এটা বলার কারণ কি? যাতে করে আমরা আহলে বাইতের প্রতি পরিপূর্ণ ভালোবাসা রাখতে পারি। শুধু তাই না, আমরা যদি আর একটু যাই সূরা সূরা 23 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কোন একদিন সাহাবীদের নাজ দেশ থেকে কিছু লোক আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, রাসূল সেখানে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীন শিখায়েছেন, দ্বীন বুঝায়েছেন। এরপরে তারা কিছু রাসূলকে হাদিয়া দিতে চায়। কি দিতে চায়? হাদিয়া দেন না? হাদিয়া দেওয়া হয় না। এই যে মাহফিল করার জন্য আমরা বিভিন্ন আলোচক নিয়ে আসি, তাদের হাদিয়া দেই কি দেয় না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তালিম তারবিয়াত সব কিছু দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাদিয়া দিতে চাইলো, হাদিয়া দিতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন এটা আল্লাহ পবিত্র কোরআনে আয়াত হিসেবে অবতীর্ণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা শুনে দাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, নিশ্চয় আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না, তোমরা আমার এর প্রতিদান দিবে, প্রতিদান আমি তোমাদের কাছ থেকে চাই। আরো জোরে বলেন চাই। তাহলে আপনি চানটা কি? ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না, প্রতিদান চাই না, আমি কিছু চাই না। তাহলে কেমন যেন সাহাবীদের অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেছে যে ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে তাহলে কি চান সেটাই আমরা দিতে প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুওয়াদ্দাতু ফিল কুরবা, আমি চাই তোমরা আমার পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা রাখো। কি বলেছেন? আমার পরিবারের প্রতি, আমার আহলে বাইত যারা আছে তাদের প্রতি তোমরা ভালোবাসা রাখবে, আমি এই প্রতিদান চাই, দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমি তোমাদের কাছে চাই না। তাহলে ভালো করে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করেছেন, যত যা কিছু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিতে চেয়েছেন, অনেক প্রতিদান দিতে চেয়েছেন। রাসূল বলেছেন, আমি কোনো প্রতিদান চাই না, কিন্তু তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার পরিবারের যারা আমার বংশধর যারা আছে, পরিবারের সদস্য আছে, তাদের প্রতি পূর্ণ ভালোবাসা তোমরা রাখবে। শুধু এই পর্যন্ত শেষ না, হাদিসের ভিতরে কি বলছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 4th খণ্ডের 1873 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনা বাশারুম মিসলুকুম, হে পৃথিবীর মানুষ, আমিও তোমাদের মতো মানুষ, আমি সাধারণ, তোমরাও যেরকম মানুষ আমিও তো মানুষ। যেহেতু তুমিও মানুষ আমিও মানুষ, তোমরাও মারা যাবে, আমি কি বেঁচে থাকবো নাকি? কথা বলছেন না? রাসূল বলতেছেন আমি কিন্তু তোমাদের মতোই মানুষ। এই কথা কেন বললেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুম আইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিবু, অতি সত্বর আমার কাছে আল্লাহর দূত আমার কাছে চলে আসবে, তখন আমি তার ডাকে সাড়া দিয়ে তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। অতি সত্বর আল্লাহর রাসূল আমার কাছে আসবে। সে কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমার কাছে আসবেন। তিনি যখন আসবেন বলবেন, আল্লাহ আপনাকে ডেকেছেন, আমি আর এই দুনিয়ায় থাকতে পারবো না, আমাকেও যেহেতু তোমাদের মতো আমি মানুষ, তোমাদের মতোই আমি জন্মগ্রহণ করেছি, মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করতেই হবে, কাজে রবের ডাকে সাড়া দিয়ে আমি চলে যাব। কিন্তু দুটো কথা তোমরা শুনে নাও, দুইটা কথা তোমাদেরকে আমি বলে, ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের ভিতরে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কয়টা ভারী জিনিস? তাহলে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস খুব ভারী। তাহলে এখন দেখতে হবে দাড়িপাল্লা নিয়ে এসে ওজন করে ভারী হয় কি হয় না, বিষয়টা এমন নাকি?
তার মানে কতটা ভারী আমরা এখনই বুঝতে পারবো। আল্লাহ রসুল বলেন, আমি তোমাদের ভিতরে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, এই ভারী দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা যদি এই ভারী জিনিস দুইটাকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমার ইমানের পূর্ণতা আসবে, তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুইটা জিনিস কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এক নম্বর হলো কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর। একটা জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন আমি তোমাদের কাছে রেখে গেলাম, এর ভিতরে হেদায়েত আছে, এর ভিতরে নূরও আছে। এখন এই কুরআন ধরে রাখার দায়িত্ব কাদের বলেন? কিন্তু কুরআন আমরা ধরে রাখতে পেরেছি? বলেন ধরে রাখতে পেরেছি? ধরে রাখতে পারিনি মানে সকালে একবার কোরআন শরীফ ধরি, আবার রাতে কোরআন শরীফ ধরি, কোরআন ধরিনি মানে কোরআনটা শুধুমাত্র কিন্তু এখানে আল্লাহ বলছেন হিদায়েত এবং নূর হিসেবে আমাদের কাছে এসেছে। কিন্তু দুঃখের বিষয় কোরআন আপনি ধরেছেন, কিন্তু কয়টা মানুষ হিদায়েতের উপরে আছে? আপনার দায়িত্বটা কি? কথা বোঝেন নাই? কয়টা মানুষ বর্তমান সময় হিদায়েতের উপরে আছে? আপনার আমার দায়িত্বটা কি? সেই দায়িত্ব কতটুকু পালন করছি? আমরা যদি ওই দায়িত্ব পালন করতে যাই, এটা কত ভারী তখন বোঝা যাবে। কোরআন যে ভারী স্বাভাবিকভাবে বোঝা যাবে না। আপনি কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, কোরআন অনুযায়ী সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি যখন কাজ শুরু করবেন, দেখবেন যে আপনাকে জেলে ঢুকাই লাগবে, মার খাওয়াই লাগবে, তখনই বোঝা যাবে আসলে কোরআনটা হলো ভারী। আশ্চর্য কথা হলো, দেখেন গত সপ্তাহের আগের সপ্তাহে আপনাদের বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম পতাকা টাঙানো যাবে না। কেন পতাকা টাঙানো যাবে না কিছু কথা বলেছিলাম। আমি আপনাদেরকে এখন বলি, সৌদি আরব এই বিশ্বের যে বিশ্বকাপ খেলা আছে এর ভিতরে সৌদি আরব আছে না নেই? সৌদি আরবের যে পতাকা, এই পতাকার ভিতরে কালেমা আছে না নেই? ভালো করে বুঝবেন, রাগ করবেন না, রাগ করার কথা বলছি না, কিন্তু আপনি সারা বাংলাদেশ ব্যাপী ব্রাজিলের কত পতাকা আছে ঘরে ঘরে, বাসায় বাসায়, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, কেউ প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, কেউ জেলেও নেই না, কেউ নামায়ও ফেলতে বলে নাকি? হ্যাঁ, আর্জেন্টিনার পতাকা আছে না নেই? পর্তুগাল স্পেনের পতাকা আছে না নেই? যত পতাকা টাঙানো আছে একটা পতাকা নিয়েও প্রতিবাদ হয় না, প্রতিরোধ হয় না, কেউ সমালোচনাও করে না। কিন্তু সৌদি আরবের পতাকা যদি আপনার ঘরের মাথার উপরে আপনি টাঙায় রাখেন, ইতিমধ্যে অনেকগুলো তো আজকেও আমার দিক নির্দেশনা এসেছে, মেসেজ এসেছে ফাউন্ডেশন থেকে যে ইমাম সাহেব আজকে কিন্তু এই পতাকা নিয়ে কথা বলতে হবে। পতাকা নিয়ে কি কথা বলতে হবে জানেন? তার মানে এই কালেমার পতাকা যেন বিল্ডিং এ কেউ না উঠায়। পতাকা নিয়ে কি কথা বলতে বলেছে? প্রজ্ঞাপন দেখলাম, সেখানে যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে যেতে হয়েছে এই কালেমার পতাকা যেন না উঠায়। কারণ নাকি পতাকা উঠালে নাকি পতাকার অসম্মান হবে। পতাকা উঠালে কি হবে? পতাকার অসম্মান। বাইরে কথা ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, কোনো একটা যদি গেঞ্জি আপনাকে দেওয়া হয়, একটা পতাকা যদি আপনার ধরাই দেওয়া হয়, বলা হয় যে এই পতাকা যার কাছে থাকবে সে বোঝা যাবে সে হলো একজন ধর্ষক, আপনি ওই পতাকাটা নিয়ে লোক সমাজের ভিতরে যেতে পারবেন। যদি বলা হয় যে এই পতাকা যার কাছে থাকবে সেই পতাকা হলো সমকামী, আপনি ওই পতাকাটা নিয়ে যেতে পারবেন। বলেন, যদি বলা হয় যে এই পতাকা যার কাছে থাকবে সে হলো নেশাখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, ওই পতাকা নিয়ে আপনি কোথাও বেরোতে পারবেন? বেরোতে পারবেন না। তাহলে আপনি এখান থেকে বলছেন কালিমার পতাকা তাদের কাছে কেন ভারী লাগলো? এর কারণটা হলো এই কালিমার পতাকা হলো ইসলামের পতাকা। এই কালিমার পতাকা উঠানো মানে সারা বিশ্বব্যাপী ইসলামের জয় জয়কার হবে, ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে, তার আগাম বার্তা দেওয়া। এই জন্য যেহেতু যারা এই কাজ করে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, বিশ্ব পরিচালনা করার স্বপ্ন যারা দেখে, যারা সেই কালিমার পতাকা নিয়ে যারা বিচরণ করে, এই কালিমার পতাকা তারা সহ্য হয় না। কারণ কালিমার পতাকা উড়ালেই তারা দেখে যে এখনই আমাদের মসনাদটা হারায় গেল। এখনই মসনাদ কি হারায় গেল। কালিমার পতাকা উঠলে তারা ভয় পায় যে এখনই আমেরিকা, ভারত আমাদেরকে বলবে যে তোমরা আসলে ব্যর্থ শাসক, তোমরা সরে যাও, তোমাদের থাকার দরকার নেই। তাহলে যেই কালিমার পতাকা তারা ভয় পায়, এর কারণ হলো তারা দেখে যে মুসলিম শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে,
আমাদের বাতিল এই শাসন ব্যবস্থা থাকবে না। এজন্য কালিমার পতাকা উঠাইতে দিচ্ছে না। কালিমার পতাকা দেখলে ওদের ভয় লাগে। এই যে এখনই আফগানিস্তানের শাসন মনে হয় কায়েম হয়ে গেল, কথা বলছেন নাই? এখনই মনে হয় সৌদি শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল, কাজে এই পতাকা উড়াইতে দেওয়া যাবে না। তাহলে এই কালিমার পতাকার মধ্যে বিজাতীয়রা যা যা দেখতে পায়, যে কারণে ভয় পায়, আমি সে কারণেই বলি, আপনি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা যে উঠাচ্ছেন, আপনি ভালো করে শোনেন, ব্রাজিল আর্জেন্টিনার সকল অধিকাংশ মানুষ সমকামী। ওরা বিবাহ বর্জন করেছে, বিবাহ তাদের প্রয়োজন হয় না। 2-4টা ছেলে পিলে হওয়ার পরে আনুষ্ঠানিকতা করে ঠিকই, কিন্তু বিবাহের প্রয়োজন তারা হয় না। ওরা অধিকাংশই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত সমকামী। তারা রাষ্ট্রীয়ভাবে তারা মদখোর, গাঁজাখোর, তারা যত প্রকার অন্যায় অপকর্ম আছে তারা সকল গুলো করে থাকে। তাহলে কালিমার পতাকা দেখে তাকাইলে যেরকম ইসলামী বিজয় দেখে আপনি ভয় পান, ঠিক তদ্রূপ আপনি ওই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার ভিতরে সমকামী তো দেখা দরকার ছিল কি ছিল না বলেন? সুতরাং কোন মুসলিম যদি ওই পতাকা যদি দেখে, তাহলে আর্জেন্টিনা ব্রাজিল এই সমস্ত যারা বিধর্মী রাষ্ট্রের পতাকার ভিতরে, আমি তো ওই পতাকার ভিতরে এই সমকামী, মক্কর, গাঁজাখোর, তারিখর যত অন্যায় অবিচার সব জুলুমের প্রতিচ্ছবি ওর ভিতরে আমি দেখতে পাই। এই জন্য ওই পতাকাগুলো আমার তো সহ্য হয় না। আপনার কালিমার পতাকা যেরকম সহ্য হচ্ছে না, আমারও তো ওই ধরনের পতাকা সহ্য হয় না। কিন্তু আপনি মুসলিম হিসেবে কিভাবে বাতিলদের পতাকা এইভাবে ওড়ান, আমার তো বুঝে আসে না। এর জন্য আল্লাহ রসুল বলতেছেন, আমি তোমাদের কাছে শক্ত 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, কুরআন। এই কোরআন ভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র যখনই আপনি গঠন করতে যাবেন, তখনই আপনি বিতর্কের মুখে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি বাংলাদেশের সব থেকে ভালো মানুষ, মনে করেন যে বাংলাদেশের একটা লোক এমন নাই যে আপনাকে অপছন্দ করে না। আপনি এই কালিমা ভিত্তিক, কুরআন ভিত্তিক সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য আপনি সোচ্চার হন, দেখবেন যে আপনার শত্রুর অভাব নেই। এখন কেউ আপনাকে আর পছন্দ করছে না। 2 নম্বর আরেকটা কি জিনিস ছেড়ে যাচ্ছি। 2য় নম্বর বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আহলু বাইতি, আমি আমার পরিবারের সদস্যদেরকে তোমাদের ভেতরে রেখে গেলাম। আমি তো থাকবো না, কিন্তু আমার পরিবারের সদস্যরা থাকবে। কাজেই ওই সদস্যদের প্রতি ভালোবাসা রাখার প্রয়োজন আছে না নেই? বলেন, কেমন ভালোবাসা রাখতে হবে? ভালোবাসা কেনই বা রাখতে হবে? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান হুসাইন সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো সন্তান নয়, ওরা হলো যুবকদের জান্নাতের সর্দার। যুবক ভাইরা বলে আল্লাহু আকবার। সুতরাং যদি ওই হাসান হুসাইনের জান্নাতে যে সর্দার হবে, তার ছায়াতলে যদি আমাদেরকে থাকতে হয়, যাইতে হয়, তাহলে হাসান হুসাইন যেই পথে গেছে সেই পথে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতা যাবে যেদিকে, অনুসারীরা যাবে সেদিকে। ঠিক কি ঠিক না? কারণ কুরআন বলতেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নেতাদেরকে ডাকবেন তার অনুসারী সহ, নেতাদেরকে ডাকবেন। এই জন্য কি ধরনের নেতা আপনি গ্রহণ করছেন এখনই আপনি যাচাই বাছাই করে নেন। কারণ নেতা যাবে যেদিকে, আপনিও যাবেন সেদিকে। হাসান হুসাইনের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, হাসান হুসাইনরা জান্নাতের সর্দার হবে, আমরাও সেই জান্নাতের মেহমান হতে পারবো কি পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভিতরে একদিন বললেন যে তোমরা কিয়ামতের জন্য প্রস্তুতি হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা কিভাবে কিয়ামতের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব? সাহাবায়ে কেরামের এই জবাব বললেন যে তোমরা ইসলামের সমস্ত বিধিবিধানটা মেনে নাও। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি ওইভাবে ইসলামের সকল বিধিবিধান পরিপূর্ণভাবে মানতে পারি নাই, তবে একটা জিনিস আমি করতে পেরেছি। রাসূল বললেন, সেটা কি? সে বললেন, আপনার এবং আপনার পরিবারের ভিতরে প্রতি আমার ভালোবাসা সব থেকে বেশি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার পরিবারকে যদি সব থেকে বেশি ভালোবাসতে পারো, তাহলে শুনে নাও, আল মারউ মা মান আহাব্বা। তুমি যদি আমাকে ভালোবাসো, আমার পরিবারকে ভালোবাসো, তাহলে আমার এবং আমার পরিবারের সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। সাহাবায়ে ইকরাম বলেন, যাও। হুরায়রা সহ সমস্ত সাহাবী বললেন, রাসূল যখন এই হাদিসটা শুনালেন,
আমার মনে হয় পৃথিবীতে অনেক বিজয়, আমরা অনেক যুদ্ধে বিজয় হয়েছি, অনেক কিছু হয়েছি, কিন্তু এত খুশিটা আমাদের ভিতরে আসে নাই যেই খুশিটা আমরা রসুলের এই কথা শোনার কারণে আমরা হয়েছিলাম। কারণ কি? কারণ রসুলের ইবাদত, রসুলের মর্যাদা অনেক ঊর্ধ্বে, আবু বকরের মর্যাদা, আবু বকরের ইবাদত অনেক ঊর্ধ্বে, আমরা তো তার ধারে কাছেও নেই। কিন্তু ধারে কাছে না থাকা সত্ত্বেও শুধুমাত্র মহব্বতের খাতিরে যদি তাদের সাথেই সম পরিমাণ ইবাদত না করেও তাদের সাথে জান্নাতে থাকা যায়, এর ভিতরে আমাদের সফলতা আছে না নেই? বলেন। এজন্য আমাদেরকে তাহলে আল্লাহ রসুলের প্রতি এবং তার আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়লো সকালে এবং সন্ধ্যায় 10 বার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ওয়াজাবাত শাফাআতি, ওই লোকটার জন্য সুপারিশ করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা দুরূদ পড়তে রাজি আছি তো? হ্যাঁ, তাহলে সকাল সন্ধ্যায় যদি 10 বার করে দুরূদ পড়তে হয়, পড়তে পারি, তাহলে আমাদের জন্য রসুলের সুপারিশ ওয়াজিব হবে কি হবে না? ঘোষণাটা কার? আল্লাহ রসুল কি ঘোষণা একটা দিয়েছেন, তার বিপরীত কোনো কাজ করেছেন এমন হয়েছে নাকি কখনো? এমন হয় নাই। কাজেই শুধু আমরা যখন দুরূদ পড়ি তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ভালো করে দেখেন, তাহলে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ মুহাম্মাদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না, তার পরিবারের উপরেও দুরূদ, ঠিক কি না? এখান থেকে বোঝা যায় আমরা নামাজের ভিতরে দুরূদ পড়ি, রসুলের উপরেও দুরূদ পড়ি, তার পরিবারের উপরেও দুরূদ পড়ি। সুতরাং যদি ভালোবাসা রাসূলের প্রতি থাকে তাহলেও আমরা রসুলের সুপারিশ পাবো। ভালোবাসা রসুলের সদস্য পরিবারের সদস্য হাসান হুসাইন ফাতেমার প্রতিও যদি থাকে, আমাদের সুপারিশ আসবে কি আসবে না? কি বুঝাইতে পেরেছি ভাই? শুধু তাই না, ভালো করে শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু উরুদান ফিল হাউদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম হাউজে কাউসারের কাছে যে আসবে জান্নাতে যাওয়ার জন্য, সে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন? তাহলে সর্বপ্রথম আলী আসবে হাউজে কাউসারে, এর আগে কেউ আসতে পারবে না, আসবে না। আলী উদ্বোধন করবেন, হাউজে কাউসারের উদ্বোধন কার্যক্রম শুরু হবে আলী এর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন আসবে, আলী একা আসবে না, বরঞ্চ যারা আলী এবং আলীর পরিবারকে যারা ভালোবেসেছিল তারাও আলীর সাথে দলবদ্ধভাবে চলে আসবে। এটা কার কথা? রাসূলের কথা। সম্মানিত হাজির, এজন্য আমরা যদি চাই যে জান্নাত পাবো, আমরা যদি চাই যে জান্নাতে যাব, তাহলে আমাদেরকে রাসূলের প্রতি ওই রকম ভালোবাসা রাখার প্রয়োজন আছে না নেই? আমি ছোট্ট একটা কথা বলে রাগ করবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে সব পরিবারে তারা মারা গেলেন, এদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নেই? কম না বেশি? কম না বেশি? বেশি যদি থেকে থাকে, আপনাদের কাছে একটা বলি, সেদিন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পরিবারের সকল সদস্য নিয়ে যে মারা গেলেন, শহীদ হলেন, ওরা যে শহীদ হয়েছিল, এটা কেন? তারা সত্যের উপরে ছিলেন, ন্যায়ের উপরে ছিলেন, অন্যায়কে কোনোভাবে মেনে নিতে পারেন নাই, তার কারণে তো। তাহলে বোঝা গেল, যারা যুগে যুগে সময়ে সময়ে অন্যায়কে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, অটল অবিচল থাকবে, তারা সকলেই আলী হুসাইনের সাথে তারা জান্নাতে যেতে পারবে। এখান থেকে চমৎকার আর একটা কথা বলি, পৃথিবীতে যত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, অনেক মসজিদ এমনি স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হয়, তাই না? এমনি স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হয়, কারণ প্রয়োজন একটা হয়ে গেছে, এই মহল্লায় একটা মসজিদ প্রয়োজন তা হয়েছে। অথবা অনেক সময় রেশারেশি করেও হয়। আর অনেক সময় হয় আপনারা যে মসজিদের ভিতরে বসে আছেন, এই মসজিদটা কিন্তু ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই। এজন্য মসজিদের কথা আমি বলছি, এজন্য যে এই মসজিদের এই যে জায়গা আমরা নামাজ এখন আদায় করছি, এই জায়গায় ছিল মদের আড্ডা, গাঁজার আড্ডা, এখানে ছিল জুয়ার আড্ডা, যত অশ্লীল অনৈতিক কাজ এই জায়গায় হতো, আপনারা জানেন নাকি? এখানে অশ্লীল অনৈতিক কাজ হতো, গান বাদ্য হতো, গাঁজা হতো, যত প্রকার অনৈতিক কাজ এই জায়গায় হতো। এখানে ক্লাব ছিল একটা,
এই ক্লাবটাকে উচ্ছেদ করেন, এখানে এই গাজার আড্ডা, মদের আড্ডা, সমস্ত কিছুকে এখান থেকে ধূলিসাৎ করে দিয়ে, এখান থেকে মুছে দিয়ে এখানে ইবাদত প্রতিষ্ঠা করার জন্য, ইবাদত যাতে হয় সেজন্য এখানে মসজিদ তৈরি করা হয়েছিল। এতে আপনার খুশি না বেজার? সুতরাং এখান থেকে একটা অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠার জন্য যেহেতু এই মসজিদ, সুতরাং এই মসজিদের মর্তবা অন্য সাধারণ মসজিদের মতো না। সম্মানিত হাজরিন, এই মসজিদের যদি আপনি সহযোগী হন, এই মসজিদের সাথে যদি সম্পৃক্ত থাকেন, সম্পর্ক রাখেন, সদস্য হয়ে যান, আমার তো মনে হয় হুসাইন, হাসান হুসাইন তারা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে পৃথিবী থেকে মুছে ফেলার দেওয়ার জন্য সব পরিবারে যেরকম ভাবে তারা জীবন দিয়েছিলেন, আপনারাও যদি এখানকার এই মসজিদটা ধরে রাখতে পারেন, এই ইবাদতের অবস্থা যদি চালু রাখতে পারেন, তাহলে আমরাও সেই পথের অনুসারী হতে পারবো কি পারবো না? সম্মানিত হাজরিন, আমরা গত সপ্তাহে দেখেছি কত প্রকার কাজ আমরা করেছি, কত প্রকার মিছিল আমরা করেছি, কত কিছু করা হয়েছে আমাদের দেশে, কত টাকা খরচ করা হয়েছে, কিন্তু ওই টাকাটা বলেন তো একটা টাকাও হাসান হুসাইনের কোনো উপকারে এসেছে? ওর মাধ্যমে কোনো সওয়াব হয়েছে? কিছু হয় নাই। বরং ওই দিনে রোজা রাখাটা ছিল সুন্নাহ, ইতিপূর্বে নবী রাসূলের উপরে ছিল ফরজ। সুতরাং রোজা রাখাটাই আমাদের জন্য জরুরি। আমরা রোজা তো রাখলামই না, বরং তো রোজা নষ্টকারী যত কর্ম আছে সবগুলো ওই দিনই করলাম, ঠিক কিনা? তাহলে আমরা যদি সেই হাসান হুসাইনের সব পরিবারে তারা যে দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, তাদের প্রতি আমাদের সমবেদনা আছে না নেই? আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সত্যি কি পরিমাণ ভালোবাসেন, হাসান এবং হুসাইনের নামে এই মসজিদে একটা সদস্য হয়ে যাবেন। কথা বুঝেন না? এই মসজিদটাও তো অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে। হাসান হুসাইনও তারা কি অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যদিও সে সুযোগ পান। কাজেই যদি আপনি, আমার মনে হয়, যদি আপনি সেই সূত্র ধরে ওই হাসান হুসাইনের নামে যদি এই মসজিদে একটা অ্যাকাউন্ট খোলেন, যে যেহেতু এই মসজিদের কাজের সাথে হাসান হুসাইনের কাজের মিল আছে, কাজেই আমরা হাসান হুসাইনের নামে এই মসজিদে দাতা সদস্য হিসেবে আমি নাম লেখালাম, কি পারবেন তো? তা আমি সারা বছর দিতে পারবো না। সারা বছর যদি না দিতে পারেন, অন্তত আজকে তো হাসান হুসাইনের পরিবারের সদস্য যারা সব পরিবারে দুনিয়া থেকে চলে গেছিলেন, তাদের জন্য বিশেষ একটা উপঢৌকন দেওয়া যাবে না ভাই? এখান থেকে আর একটা কথা বলি, সেটা হলো আমরা যারা এই ভেতরে আছে, আমরা তো এসি আছে, ফ্যান আছে, সব কিছু আছে, তাই না? কিন্তু আমাদের বারান্দায় তো যে কটা ফ্যান আছে, একটা দুটো একেবারে অকেজ হয়ে গেছে, আর দুটো ওর ঠেলা মেরে গুঁড়োতে হয়, মানে ওর মানে এইরকম ঘোরে, মানে একেবারে খুব আসতে। ওখানে এসিও নেই। ওখানকার লোকেরা প্রতি সপ্তাহে অবজেকশন দেয় যে হুজুর, ওই বারান্দায় যদি একটু কটা ফ্যান হতো, নতুন যদি কটা ফ্যান হইতো, তাহলে অন্তত আমরা একটু আরামের সাথে নামাজ আদায় করতে পারতাম, আরামের সাথে কি নামাজ আদায় করতে পারতাম। এজন্য আমি আপনাদের কাছে উদ্যত, আমি ব্যক্তিগতভাবে কাউকে কিন্তু কালেকশন করছি না, ব্যক্তিগতভাবে জোর করছি না, আপনাদেরকে আমি এখানে উদ্যত আহ্বান জানাচ্ছি। সামনে মানে 6টা না 7টা ফ্যান আছে মানে বারান্দায়। আর যদি মনে করেন যে একেবারে বারান্দার পিছনেও কিন্তু ওই যে আমাদের সলিং থেকে এখানে আছে, ওখানেও 3 কাতার নামাজ মুসল্লি হয়, 4 কাতারও হয়, তো ওই জায়গায় তো কিছুই নেই। তাহলে আপনারা যদি মনে করেন যে এই জায়গায় ফ্যান দরকার, তাহলে হাসান হুসাইনের সপরিবারে যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য আপনারা কেউ ব্যক্তিগতভাবে নিজস্ব উদ্যোগে আপনার একটা ফ্যান বা টেবিল ফ্যান আপনারা কিনে দিতে পারেন। এটা আপনাদেরই কাজে লাগবে, এটা কিন্তু ব্যক্তিগত কোনো প্রয়োজন আমি চাই নাই। এবার আপনারা কারা দেবেন, কে দেবেন, আমি কিন্তু সে নাম লিস্ট করছি না, কারণ এই কথা ভালোবাসা এটা অন্তরের বিষয়। এটা কি জোর করে ভালোবাসানো যায় না। এখন আল্লাহ রসুলের প্রতি এবং আল্লাহ রসুলের পরিবারের প্রতি আপনার আমার কতটুকু ভালোবাসা আছে, এটা কি ওই যদি সামনের সপ্তাহে এসে দেখেন যে ফ্যানগুলো সব ঝুলতেছে, তাহলে বুঝবেন যে সত্যি আমরা রসুল এবং তার পরিবারকে ভালোবাসতে শুরু করেছি। আর যদি ফ্যান না দেখেন, তাহলে বুঝবেন যে আমরা ওই উপরে ভালোবাসা দেখে, আসলে অন্তরে আমাদের ওই রকম ভালোবাসা নেই। তো এতটুকু শুধু আবদার করলাম। এবার কার্যকর বা বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমাদের। তবে প্রতি সপ্তাহে কিন্তু অনেক মুসল্লি যারা ওখানে বসে সালাত আদায় করেন, তারা অবজেকশন দেয় যে যদি এখানে ফ্যানটা যদি হয় ক্যাপাসিটার চেঞ্জ করেন, না এখানে আমাদের নতুন ফ্যানের ব্যবস্থা করেন, তাহলে ভালো হয়। তা কালেকশন করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাদের ব্যক্তিগত আপনাদের আমানতদারিতার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ এবং তার রাসূলকে যদি আমরা ভালোবাসি, তার পরিবার
বা আহলে বাইতকে যদি আমরা ভালোবাসি, সেই ভালোবাসার জন্য আমরা সামান্য যদি একটা করে ফ্যান যদি আমরা বারান্দায় কিনে দিতে পারি, আর যদি দুটো টেবিল ফ্যান কিনে দেন, তাহলেও বাইরে থাকলো যারা বাহিরে নামাজ আদায় করবে, আমাদের এখান থেকে দেওয়া হবে, তো বাহিরে তারাও বাতাস পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলের যারা সুন্নাহ পড়ে দিতে পারি।